আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মৃত্যুর পর কি হবে। আখিরাত, পরকাল, হাসর, জান্নাত, জাহান্নাম সব সম্পর্কে কিন্তু আমরা জানি। আমরা জেনেও কেন যেন মানতে চাই না। আমরা জানি যে আমাদের মৃত্যু অনিবার্য। এমন কোনো বান্দা নেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। আমরা কিন্তু সব কিছু জানি, জেনেও আমরা কাজ করি না। আমরা সব বিশ্বাস করি, বিশ্বাস করেও সব কাজ কিন্তু করি না। যেটা করা উচিত সেটা করি না। ভাবি যে আমরা বোধহয় আর অনেক দিন বাঁচবো, আমাদের মৃত্যু বলে কই আসবে না। আমরা এটা কিন্তু সবাই বিশ্বাস করি। আমার বাবা, আমার চাচা, আমার দাদা চলে গেছে, আমরাও চলে যাব। আমরা কিন্তু জানি, সবাই জানি, জেনেও তারপরে দুনিয়ার কাজ নিয়ে, দুনিয়ার এই ধান্দা নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি। আমরা মৃত্যুকে স্মরণ করি না। আমরা ভাবি যে আরও মনে অনেক দিন বাঁচবো, আমার বয়স 20 বছর, আমি আরও 50 বছর বাঁচবো, আমি 100 বছর বাঁচবো। এই আমাদের মধ্যে প্রবণতা। আমরা এর জন্যই আমরা ভাবি যে আগামীকাল করবো, পরশুদিন করবো, পরশুদিন নামাজ পড়বো। আমরা এগুলো ভেবে ভেবেই সময় নষ্ট করি। আরে ভাই, কখন আসবে মৃত্যু কেউ কারো কাছে বলে আসবে না। বাবার আগে সন্তান চলে যাবে, সন্তানের আগে বাবা চলে যাবে, মায়ের আগে সন্তান চলে যাবে, এরকমটাই তো হয়। এর জন্য সর্বক্ষণ আমাদের প্রস্তুত থাকতে হবে, সর্বক্ষণ মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এই বুদ্ধি চলে এলো আমার মৃত্যু, একদম প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের স্মরণ করতে হবে মৃত্যুর কথা। নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। মিথ্যা বলা যাবে না। দুনিয়ার মোহ থেকে বেরোয় আসতে হবে। দুনিয়ার মোহে আমরা ব্যস্ত আছি, এগুলো থেকে বেরোয় আসতে হবে। আমরা কিন্তু সবাই সবটা জানি, জেনেও আমরা মানি না, মানতে চাই না। আমরা ভাবি যে আমাদের মৃত্যু আর অনেক দেরি, আমি অনেক দিন বাঁচবো। যখন চলে আসবে আজরাইল, তখন কিন্তু আর সময় দিবে না। এর জন্য এখনই সময়। আসুন সবাই একসাথে ইবাদত করি, নামাজ পড়ি, সবাই ভালো ভালো কাজ করি। আল্লাহ হাফেজ।